মালয়েশিয়ান প্রধানমন্ত্রী চায় যে কম খরচে বেশি কর্মী আনার জন্য। এই যে ভিডিওটা, এখন এটার কয়েকটা কমেন্ট করে আসেন। শান্ত ইসলাম লেখছে, এগুলি বাই কয়ে লাভ নাই, চোরের দেশে কোনোদিনও সম্ভব না। আরেকজন শফিকুল ইসলাম লেখছে, কাঁটা চামিচ দিয়ে যেমন চা খাওয়া যায় না, তেমনি বাংলাদেশে এটা সম্ভব না। তো কমেন্টগুলো আমি পড়েই বুঝে গেছি যে বাংলাদেশের মানুষ কতটা হতাশ এই অভিবাসন ব্যয় নিয়ে। আমাদের এই পুরো সেক্টরটাতে, অভিবাসন পুরো সেক্টরটাতে আমাদের সিন্ডিকেট ঢুকে গেছে। কিন্তু ইন্ডিয়া বা পাকিস্তান বা নেপালে এগুলাতে এখনও এতটা ঢোকে নাই, তবে নেপালে কিছু কিছু ঢুকে গেছে এই সিন্ডিকেটটা। আর এটা এমন না যে বাংলাদেশের শুধু এই সিন্ডিকেটটা বাংলাদেশিরা মালয়েশিয়াতেও নিয়ে আসছে। এরা মালয়েশিয়ান কোম্পানির সাথে কন্ট্রাক্ট করে 100 লোক আনলে প্রতিজন থেকে 25 জনের জন্য 5,000 রিঙ্গিত করে দিবে। মানে চিন্তা করেন, বাংলাদেশি দালালে মালয়েশিয়ান কোম্পানিরে টাকা দিয়া লোক ঢুকায়, আপনি নেন, আপনারা 5,000 রিঙ্গিত দিব। এখানেও 1 লাখ 1.5 লাখ টাকা দিয়ে দেয় একজন প্রতি। দেখা গেছে একটা নতুন লোক আনলে তার প্রথম 1-2 মাসের যে খরচটা কোম্পানি এখান থেকে বহন করে দিতে পারে। যেখানে মালয়েশিয়ান সরকারের নিয়ম করছে কোম্পানি নিজ থেকে টাকা দিয়া বিদেশ থেকে লোক আনতে হইবে, সেখানে বাংলাদেশিরা কি করে, বাংলাদেশ থেকে টাকা দিয়া লোক আইনা ঢুকায়। তাইলে দালাল কিভাবে যাইব কোন? এই দালাল কি সরার কোনো উপায় আছে? তারপরও তো আমাদের চেষ্টা কইরা যাইতে হইব। চেষ্টা তো যদি আমরা একবারে হতাশ হয়ে যাই তাহলে তো কিছু করার নাই না। আমরা চেষ্টা কইরাই যাবো। আমি বহুদিন ধরে এটা নিয়ে কথা বলতে আছি, হয়তো কেউ শুনতে আছে কেউ শুনতে আছে না, বা অনেকেই এটা নিয়ে কথা বলতে আছে। সরকার তো কোনো মাথা কামায় না। আমরা দেশের অভ্যুত্থান হয়েছে, আমরা আশা করছি হয়তো একটু ঠিক হইবে। এখন দেখতে আছি যে অভ্যুত্থান যদি আরও 3বারও হয় কোনো কাজ হইতো না, লাভ নাই। এই সিন্ডিকেট চলতেই আছে। তবে কোনো সরকার বা বর্তমান সরকার যদি খুব মনোযোগ দিয়ে এই সেক্টরটাতে দেখে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যদি স্ট্রংলি একটা প্রেশার দেয়, তাহলে এটা হয়তো ঠিক হইতেও পারে কিছুটা। অথবা এজেন্সিগুলো বাদ দিয়ে সব যদি সরকারি হারে লোক পাঠাইতে পারে তাহলে ঠিক আছে। এছাড়া এই যে রাজনীতিবিদে আসুক তে এটাই চুরি করবে, যে রাজনীতিবিদই ক্ষমতায় আসুক ওই চুরি করবে। ওই রাজনীতিবিদের কোনো ধর্ম নাই, ঠিক আছে, এদের কোনো ধর্ম নাই, এরা ধর্মে বিশ্বাস করে না। এরা চুরিদারি যেভাবে পারে এইভাবে করে, ঠিক আছে, এদের কথা বইলা লাভ নাই। তারপরও আমাদেরকে চেষ্টা করে যাইতে হইবে যাতে এই জিনিসটা ঠিক করা যায়, ঠিক আছে। অনেকেই তারপরও আমরা চালাই যাব, আমরা কথা বইলে যাবো এটা নিয়ে, যাতে এই দুর্নীতিটা বা এই সেক্টর থেকে সিন্ডিকেটটা বন্ধ হয়, ঠিক আছে। নেপাল, ইন্ডিয়া, মিয়ানমার ওদেরটা যদি বন্ধ থাকতে পারে, আমাদেরটা কেন এইভাবে খোলা থাকবে সিন্ডিকেট? যেখানে দেখা গেছে 80,000 টাকা দিয়ে যাওয়ার কথা, সেখানে 6 লাখ টাকা। কোন হিসাবে 5 গুণ 10 গুণ বেশি খরচ? তো হতাশ হওয়ার কিছু নাই, আমরা এটা নিয়ে কথা বইলে যাব, আর আপনারা সাপোর্ট করবেন। ধন্যবাদ।